হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হঠাৎ করে আমরা বাড়িতে কিসের অনুষ্ঠান করছি বলুন তো? আজকে হচ্ছে আমার শাশুড়ি এবং শ্বশুরের অ্যানিভার্সারি অনুষ্ঠান করা হচ্ছে। সকালবেলায় আমরা একটু খিচুড়ি খেয়ে নিলাম, এরপরে মুরগি আনা হয়েছে, এগুলো কাটাকাটি করা হচ্ছে। আজকে কিন্তু বেশি বড় করে অনুষ্ঠান করা হবে না, ছোটখাটো ভাবে বাড়ির মানুষ মিলেই একটু অনুষ্ঠান করব। সকালবেলা মুরগি আনা হয়েছে, মুরগি এনে কাটা শুরু করে দিয়েছে। এরপর আমি চলে আসলাম এই জায়গায় আদা রসুন ব্লেন্ডার করতে। আমাদের ব্লেন্ডার মুখাটা কিন্তু একটু ভেঙে গেছে, তাই আমরা বাটি দিয়ে ব্লেন্ডারটা করে নিচ্ছিলাম। এরপরে এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এরপরে সবগুলো আদা রসুন ভালো করে ব্লেন্ডার করে নিলাম। তারপরে আমরা ফাইনালি রান্না শুরু করে দিয়েছি। এইখানে বড় একটা পাতিল নিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমরা বাইরে রান্না করব, শুধু মাংসটা ঘরে রান্না করব। আর আজকে রান্না হচ্ছে বিরিয়ানি। এরপর পাতিলটা গরম করার পর তেল দিয়ে দিল। এরপরে কিছু এলাচ এবং দারচিনি দিয়ে দিল। এরপর এইখানে বেশি করে কিছু পেঁয়াজ দিয়ে দিল। এখানে কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ দিতে হবে। এরপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এরপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিল। কাঁচামরিচ গুলো কিন্তু আমানি দিব, কেটে দেওয়া যাবে না। এরপরে পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিল। আজকে কিন্তু আমার রান্নাটা আমার শ্বশুর করছে। আমার শ্বশুর কিন্তু ভালো বিরিয়ানি রান্না করতে পারে। এরপরে দিয়ে দিল এক বাটি টক দই। দইগুলো কিন্তু অনেক বরফ ছিল, গলানো হয়নি। এরপরে ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। এরপরে কিছু বাদাম বাটা দিয়ে দিল। এরপর ভালো করে নাড়াচাড়া দিয়ে মাংসগুলো দিয়ে দিল। মাংস কিন্তু আমরা এখানে কষিয়ে বাহিরে রান্না করব। এরপরে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এরপর মাংসের মধ্যে কিন্তু টমেটো সস দিয়েছে, আমি ভিডিও করতে পারিনি। এরপর মাংস কষানো শেষে আমরা চলে আসলাম বাইরে রান্নার জন্য। বাইরে আগুন ধরার শেষে এখানে পাতিলটা দিয়ে দিয়েছে গরম করার জন্য। এরপর তেল দিয়ে একটা এলাচ এবং একটু দারচিনি দিয়ে দিল। তারপর কিছু পেঁয়াজ দিয়ে দিল এই জায়গায়ও। এরপর কিছু মরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল। তারপর এখানে কিছুটা আদা বাটা দিয়ে দিল। এরপর একটা বালতিতে পরিমাণ মতো পানি নিয়েছে। এই পানির মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছিল। সবগুলো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর এই যে মশলার মধ্যে সবটুকু পানি দিয়ে দিল। এরপর পানিটা কিছুক্ষণ জাল করে নিবে, জাল করে বলক তুলে নিবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিল। এখানে সবকিছু বলক তোলার পরে এখানে চালগুলো দিয়ে দিচ্ছে। এরপরে এই চালগুলো ফুটানোর জন্য দিয়ে দেওয়া হবে। এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। আজকে আমি আর আমার হাজবেন্ড যে সুন্দর ড্রেসটা পরে আছে, এই ড্রেসটা কিন্তু আমি এই অ্যানিভার্সারির জন্য ফেসবুক পেজ থেকে অর্ডার করেছি। মাশাআল্লাহ, ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ছিল, পাঞ্জাবিটাও অনেক সুন্দর ছিল। আপনারা চাইলেই কিন্তু কোনো অনুষ্ঠানে এই ড্রেসটা অর্ডার করতে পারেন। আমাকে আর আমার হাজবেন্ডকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ, ড্রেসের কোয়ালিটি গুলো অনেক ভালো ছিল, দেখতে তো আরো অনেক ভালো ছিল, অনেক সুন্দর লাগছিল। আমি এই ড্রেসটা নিয়েছি এল আইটেম কালেকশন। এই পেজের ড্রেসটা কিন্তু অনেক ভালো, সবগুলো ড্রেসই কিন্তু অনেক কোয়ালিটিফুল, অনেক ভালো একটি ড্রেস। পেজের জিনিসগুলো অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই পেজে। আপনারা চাইলেই কিন্তু এই পেজ থেকে সুন্দর সুন্দর ড্রেস নিতে পারেন। ক্যাপশনে আমি পেজটা মেনশন করে দেব, আপনারা চাইলেই কিন্তু নিয়ে নিতে পারেন এই ড্রেসগুলো। এরপর দেখি আমাদের কেক এসে পড়ছে। এরপরে আমাদের বিরিয়ানি রান্নাটাও হয়ে গিয়েছে, আমরা এখন খেতে বসবো। বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।